মা? আমি চলে যাব না, তুমি আমাকে মেরেছো। আমি তোমাকে মেরেছি? হ্যাঁ। কেন মেরেছি? তুমি আমাকে ভালোই বলছো না। আমি তোমাকে ভালোবাসি না? কে বলেছে এই কথাটা? শুনি আমাকে বলো তো একটু, কে বলেছে? চলো বাবা, লেট হয়ে যাচ্ছে বাবা। বৃষ্টি আসুক, গিয়ে বৃষ্টি চলে আসবে, তাড়াতাড়ি চলো বাবা, হেঁটে হেঁটে যেতে হবে। গাড়ি দাদা বার করেনি মা, চলো। আমি গাড়ি চলে যাবো বলছি। গাড়িতে তেল নেই মা। না, গাড়িতে তেল আছে, গাড়িতে তেল নেই বাবা। না, গাড়িতে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে। না, আমি তোমাকে নিয়ে যাবো না গাড়ি করে, তুমি চলো। জামা প্যান্টে কিন্তু নোংরা লাগছে, এমনি জুতোর মধ্যে জল ভিজিয়ে দিলি। কেস পরিয়েছিলাম, কেস পরিয়েছিলাম, দেখো দেখো ফোনের মধ্যে ছুঁড়ে মারলো। দেখো ওই যে জুতো, আর এই যে দেখো মোজা, কি অবস্থা। চলো মা, চলো চলো চলো, হেঁটে হেঁটে যাবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়ালি, বৈদ্য ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো এখন বাজে সকাল 8টা। তো সোনাকে তো রেডি করিয়ে দিয়েছি, এখন যাব সোনাকে নিয়ে স্কুলে। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলি। ওকে তো রেডি করিয়ে দিয়েছি আমি অনেকক্ষণ আগে, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, ঘর টর ঝাড় দিয়ে বাসন টাসন মেজে নিলাম। আর ওকে যে রেডি করিয়েছি, রেডি করানোর পর বিস্কুট টিস্কুট সব কিছু খাইয়েই দিয়েছি। খাইয়ে দেওয়ার পর আমি ভাবলাম তাহলে আমি এবার একটু ফ্রেশ হয়ে নিই, জামাটা পরে নিই। ও মা, ও কী করলো বলো তো? ও পেছন দরজা দিয়ে বেরিয়ে, আমি জানিও না, পেছন দরজা দিয়ে বেরিয়ে, কালকে তো সারাদিন মোটামুটি টুকটাক করে বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টির জলের মধ্যে কেস পরে, মানে পুরো কেসটাকে ভিজিয়ে দিয়ে তারপরে এসে আমাকে বলছে কি, মা আমার জুতোটা না কী হয়েছে। আমি কী হয়েছে দেখি, হাত দিয়ে দেখি কি পুরো জুতো, মানে পুরো, মানে নেচেছে বলতে গেলে ওই জুতো পরে, তো পুরো জুতো ভিজিয়ে দিয়েছে। তো মানে খুব রাগ হয়ে গিয়েছিলো, দু একটা চড় থাপ্পড় দিয়ে নিলাম আর কি। তো এখন রাগ করেছে, ওই কারণে যাবে না স্কুলে। তো এখন একটু মানিয়েটা নিয়ে নিতে হবে। তো চলো একটু মানিয়ে নিয়ে তারপরে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বৃষ্টি শুরু হয়নি, চলো। ওই মিমি বাড়িতে ছাতা আছে, ছাতা দিয়ে নিয়ে নেব, চলো। এই যে দেখো, অনেক কষ্টে মানিয়ে গুছিয়ে আদর করে হামি দিয়ে তারপরে এই যে বেরোলাম। আর এই যে দেখো পায়ের জুতোটা, কি বলবো, এই রকম ধরনের দুষ্টু, জানো তো। চলো বাবা, সাইড দাও। না না, বৃষ্টি পড়ছে না, তুমি চলো তাড়াতাড়ি। ওই মিমি বাড়ি থেকে ছাতা নিয়ে নেবো, চলো চলো চলো। জোরে হাঁটো, জোরে হাঁটো। হাই করে দাও। হাই করবো না, রাগ করেছো? তো এই যে দেখো, টুকটুক করে হাঁটতে হাঁটতে দুজনা মিলে চলে এলাম। গাড়িটা আজকে আনিনি, জানো তো, যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এদিকে গাড়ি বার করলে আবার ছেলেকে নিয়ে বেরোবো, তারপর কোথায় পরে টরে যাবো, ওই জন্য ভয়তে আর গাড়ি বার করিনি। আর এই যে দেখো সোনার স্কুল। ছেলেকে দিয়ে এলাম, এইবার দেখো বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাচ্ছি। আর সোনাদের স্কুলের মানে সামনের দিকটা মোটামুটি রাস্তাটা ভালো, কিন্তু পেছনের দিকের একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে যেতে না একটু সহজ হয়। তো সেই কারণে এই রাস্তাটা দিয়েই বাড়ি যাই। আর যেহেতু আজকে গাড়িটা আনিনি, আরও বেশি অসুবিধা হচ্ছে, নাহলে ওই ওই রাস্তা দিয়েই চলে যেতাম, কিন্তু হেঁটে এসছি বলে আবার অতটা দূর ঘুরে যাব, তো সেই কারণে এই রাস্তা দিয়ে যাওয়া। আর দেখো জঙ্গলগুলো, মানে এর ভেতরে যে কত কি থাকে তার নেই ঠিক। দেখো বিষাক্ত বিষাক্ত সাপ কিন্তু এই জঙ্গলের মধ্যে দিয়ে পাওয়া যাবে। দেখো এসছি এই দিদিদের বাড়ি ছাতাটা নিতে, তো এখন ওরা ঘুমাচ্ছে। তো চলো একবার ডাকি, দেখি কি করে। এদি দি, এদি দি, ঘুমোচ্ছে এখন ওরা।
তো রাত্রেবেলা জানো তো, যেহেতু ওর বাচ্চাটা ছোটো তো 1 বছর বয়স, ঘুমোয় না, সারা রাত জ্বালায়, ওই কারণে আর কি বেলা করে ঘুম থেকে ওঠে, ভোরবেলার দিকে আর কি ওরা ঘুমোয়। তো আমি আর ডাকলাম না, আমি বললাম যে দি ছাতাটা কোথায় বল, আমি নিয়ে নিচ্ছি। তো আমি ওর সামনেই ছিল, সামনে থেকেই ছাতাটা নিয়ে নিলাম, তাও ও একবার উঠেছিল। তো এই যে দেখো, এখন কিন্তু ছেলেকে তো আমি স্কুলে দিয়ে এলাম, দিয়ে এসে তো ঘর দোরগুলো মোছা, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো কালকেই ভাবছিলাম জানো তো, যে এই যে কত জামা কাপড় পরে রয়েছে ছেলে, এগুলো সব ওলট পালট হয়ে রয়েছে। তা ভাবলাম যে কেননা যাওয়ার সময় অসুবিধা হয় কোথাও, যখন যাবো না তখন কিচ্ছু খুঁজে পাবো না। তাই ভাবলাম আমি আলমারির এই পুরো ওপরের তাকটা তো ওর, তা ভাবলাম যে বার করে মানে গুছিয়ে রাখি। আর কিছু কিছু নতুন জামা কাপড় কি হয়েছে বলো তো, পুরোনো জামা কাপড়ের সাথে মিশে না, ওগুলোও যেন পুরোনো পুরোনো লাগে দেখতে। ওই কারণে বললাম যে না, কিছু কিছু গেঞ্জি যেগুলো আছে সেইগুলো আলাদা করে রাখি। আর এই যে ওর জন্মদিনের জন্য, বার্থডের জন্য এই যে এই দুটো গেঞ্জি আর এই একটা প্যান্ট কেনা হয়েছে। তো যদি পুজো দিতে যাই, পুজো দেওয়ার কথা আছে, যদি পুজো তো দিতে যাবো, যদি দিতে যাই তাহলে এই গেঞ্জিটা পরিয়ে নিয়ে যাবো, তাই এটা একটু সাইড করেই রাখছি। আর এই দেখো, এই দুটো কুর্তি নতুন ধরাই রয়েছে, দেখো এই নতুন মানে সেলাইয়ের জন্য পরা হয় না আর কি। দেখো এই দুটো কুর্তি সেলাইয়ের জন্য পরা হয় না, কবে যাবো সেলাই করতে দিতে। আর বাবা তো সেলাই পারে, কিন্তু কি বলো তো, বাবা তো সব সময় সময় হয় না। আর এখন এই 2 দিন বাড়িতে রয়েছে শরীর খারাপের জন্য, তো সেই কারণে কি বলবো, আর ওই কারণে থাকে মানে নাই নাই করে এটা 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 তো তোমার পুজোর সময় কেনা। আর এটা এই কিছুদিন আগে মামি একটা এইরকম টাইপের সেম রেড কালারের পরেছিল, তো দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তো সেই কারণে মামিকে বলেছিলাম যে মামি তুমি আমাকে এটা এনে দিও। তো মামি তো জামা কাপড়ের ব্যবসা, তো মামির কাছ থেকে এটা নিয়েছিলাম। তো চলো আমি গুছিয়ে নিই, আবার ছেলেকে আনার সময় হয়ে গেছে, জানি না কি করে, বাবা যদি যায় তো বাবা আবার বাজারের দিকে গেল, একটু যদি বাবা বাজারের দিকে যায় তাহলে আর মানে যদি চলে আসে আর কি, তাহলে বাবাই যাবে, আর যদি না যায় তাহলে তো আমাকে যেতে হবে। জামা কাপড়ে ভর্তি, নতুন নতুন জামা কাপড়। এই দেখো ছেলের নতুন গেঞ্জি, নতুন গেঞ্জি একদিনও পয়নি। এটা মনে হয় মাসি দিয়েছিল ছেলেকে, তো এটা এটা তো ধরাই রয়েছে। নতুন গেঞ্জিগুলোকে আলাদা করে রাখি। মায়ের কুর্তি আবার এখানে চলে এসেছে, মা আবার সেদিন গিয়েছিল মাসির বাড়িতে, ওটা পরে গেছিল, তো ওটার সাথে সামনে পেয়েছে, সামনে রেখে দিয়েছে। ছেলে জামা কাপড়গুলো আগে ভাঁজ করবে, ওগুলো পরে ভাঁজ করবে। আর এই প্যান্টটা আমার ছেলের খুব পছন্দ, জানো তো, এই প্যান্টটা কি বলতো মানে সব কিছুর সাথে এই মানে পরা যায় আর কি। তো দেখি এরপর যদি যাই তো এরকম টাইপের একটা প্যান্ট নিয়ে আসবো, এই কালার না, অন্য এক কালারে নিয়ে আসবো। বাবা আবার বাজারে গিয়েছিল, তো চলো বাবা বাজার থেকে কী কী এনেছে একবার দেখাই। দেখো কুমড়ো, ঝিঙে, কাতলা মাছের মাথা, সোনার জন্য ছিল 2 পিস মাছ, উচ্ছেও এনেছিল। তো চলো এবার সকালে খাবারে কী কী ছিল তোমাদের সাথে একটু শেয়ার করি। সকালবেলার খাবারে কি করছো? কি করছো এটা? কিসের? আলু দিয়ে পরোটা খাচ্ছি, আলু আর একটু ডিম। আলু দিয়ে পরোটা? দেখো আলু দিয়ে পরোটা, আর হচ্ছে গিয়ে আলু দিয়ে ডিম দিয়ে পরোটা হচ্ছে। মা সকালে টিফিন করছে, আর এইদিকে দেখো ডিম গলানো রয়েছে। ও অলরেডি 2-3টে হয়ে গেছে আগের থেকে। এই যে দেখো আমার সোনা চলে এসেছে, আর বাবু দাদা নিয়ে আসতে গেছিল। হাই করে দাও বাবা সবাইকে। সাইকেল করে নিয়ে আসতে হচ্ছে। সাইকেল করে নিয়ে আসতে গেছিল? গাড়ি চলে না, গাড়ি করে না? গাড়ি চললে পা ফাটা চলেছি, তাই? আবার গাড়ি চললে পা আবার দুটাতে স্টেশন লাগাতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি ব্যাগ খোলো, ফ্রেশ হয়ে নাও বাবা। চলো ওকে ফ্রেশ করে আগে খাইয়ে দিই। আর এই যে দেখো কি করেছে আজকে, কি করেছে। চলো তুমি খাবে, হ্যাঁ চলো চলো খেয়ে নেবা। দেখো গাইজ রেডি হয়ে গেছি, আগে বলো কেমন লাগছে? ড্রেসটা পরে ভালো লাগছে তো?
তো যাই হোক, মানে সেরকম কিচ্ছু করিনি, জাস্ট নাইট, যেহেতু রাত হয়ে গেছে তো নাইট ক্রিমটা দিলাম আর হালকা একটু লিপস্টিক দিয়েছি। যাব হচ্ছে মেন যেটা দরকার, অনেক দিন ধরে ভাবছি শাখা পরবো করে, কারণ জানো তো আমি সবসময় সরু শাখা পরতে ভালোবাসি। তো সরু শাখা পরলেই না, যেহেতু মানে কাজবাজ করা হয় আর ওই খুব বাড়ি খায় আমার, জানি না কেন, হয়তো মোম লাগানো থাকে না কি থাকে জানি না, শাখা বেড়ে যায়। তাই জন্য ভেবেছি এবার যাব শাখা, আজকে যাবই শাখা পড়তে। আর ওয়েদারটাও ভালো, তো দেখো প্রচণ্ড ঘেমে যাচ্ছি, তো ওয়েদারটাও ভালো। আর হচ্ছে কি একটু মোটা দেখেই পরবো শাখা, কেননা পাতলা পাতলা শাখা পরি তো শাখাগুলো বেড়ে যায়। আর আগে প্রচুর বাড়তো, কেন বলো তো, ওই যে আমি তো কাজ করতাম ডেস্কের ওপরে, মানে কম্পিউটারে কাজ করতাম, ওই কম্পিউটারে বাড়ি খেয়ে খেয়ে বেশিরভাগটা সময়। আর এইবারে যে শাখাটা বেড়েছে সেই শাখাটা কি বলো তো, অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম, শাখা বাঁধানো পড়েছিলাম, তো ওটা রেখে দিয়েছিলাম নয় করে 1.5-2 মাস মতো শাখা বাঁধানো পড়া ছিল। তো সেই কারণে না, মানে ওটা হয়তো মোমের লাস্ট 3-4 দিন আগে পড়তে গেছি, তো দেখছি না মোম, মানে শাখাটা থেকে এমনি পড়তে গিয়ে দেখি মানে অটোমেটিক দেখলাম খুলে পড়ে গেছে। তা মানে 2 হাতের শাখায় এটা আমি যাব বাবা কি হলো, মানে ওই তখন তো ভিডিও আমার করা হতো না, যদি মানে আর কি ভিডিও করতাম তাহলে অবশ্যই আমি ক্লিপিংটা তুলে রাখতাম। আর ওই মানে এই হাতে পড়তে গেছি দেখি অটোমেটিক খুলে যাচ্ছে, এই হাতেও পড়তে গেছি অটোমেটিক খুলে গেছে। আমি না থাক, এবার আর পাতলা সরু শাখা পরবো না, পরবো যখন একবারে মোটা শাখায় পরবো ঠিক করেছি। তো চলো কথা না বাড়িয়ে রেডি তো হয়ে গেছি, বেরোই এবার। তো দেখো এবার কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই যে সাথে নিয়ে যাচ্ছি কিন্তু মাকে, কেন জানো? কারণ প্রতিবার মানে আমার যে কবার আমি শাখা পড়েছি সে কবারই আমি আমার হাজব্যান্ডকে নিয়েই গেছি, তো ও আবার এই বিষয়ে ওর তো কোনো নলেজ নেই, তো মা এই বিষয়টা বেশ ভালো বোঝে। আর এই যে দেখো যাওয়ার পথে আমাদের বজরংবলীর মন্দির আছে সামনে, তো সেখান থেকে যাচ্ছিলাম বলে একটু ছবিটা তুলে নিলাম। আর এই যে দেখো এই শাখারিয়ালার কাছ থেকে শাখা পড়বো ভেবেছিলাম, গিয়েছি জানো তো, এখানে দেখো প্রচুর শাখা, কেন জানি না ওনার কাছ দিয়েই কিন্তু প্রতিবার পড়ি আমি এই কথা বললাম ও কাকুকে, যে কাকু আমি কিন্তু তোমার থেকে প্রতিবারই পড়ি, কিন্তু শাখাগুলোতে না জানি না কেন এরকম 1-1.5 মাস ধরে পড়িনি বলে দেখি হট করে দুটোই পড়তে গেছি, দুটোই দেখি খুলে গেছে। মোম লাগানো ছিল কি না বলতে পারবো না, তো ভগবানের কাজ ভগবানই করে। তো ওনার থেকে আর পড়াই হলো না, একটাও শাখা, দেখতে পারলে কত শাখা, কিন্তু একটাও শাখা পছন্দ হয়নি। এই কারণেই সোজা ধরলাম টোটো ধরে চলে গেলাম একদম কাঁচরাপাড়া। তো কাঁচরাপাড়াতে গিয়েও এবার আমি তো ওখান থেকে কাঁচরাপাড়া থেকে সচরাচর শাখা পড়ি না, আমি যে কবারই বিয়ের দিন থেকে শুরু করে বিয়ের পর যে কবারই পড়েছি ওই কাকুর থেকেই পড়েছিলাম, তো সেই কারণে আমারও অত শাখার বিষয়ে নলেজ নেই। তো ওনাকে বলি যাই, গিয়ে দিয়ে দেয়। কিন্তু এইবারে যে শাখাটা পড়েছি এটা হচ্ছে গিয়ে আমাদের কাঁচরাপাড়ারই হকার্স কর্নারের ভেতরে একটা দোকান আছে, তো ওই দোকান থেকে। আর এই যে দেখো আমি বললাম দেখো কাকু এরকম এরকম ব্যাপার, ওনাকে বললামই, তুমি কিন্তু মোম দেওয়া শাখা কোনো মতেই আমাকে দিও না, একটু ভালো মতোই দাও, যাতে অন্তত 1 বছর মানে ভালো মতো টেকে। তো সেই হিসাবেই উনি শাখা দিল। আর শাখাটা সত্যি কথা বলতে আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে এইরকম এত সুন্দর শাখা ওই দোকানে এত শাখা দেখেছি, তার মধ্যে একটাও মনের মতো পাইনি, কিন্তু এখানে এই যে এই শাখাটাগুলো যে বার করেছে তার মধ্যে থেকে যে এটা বার করেছে, এই একবার দেখাতেই আমার পছন্দ হয়ে গেছে। আর এই যে দেখো কিচ্ছু বেরোবে না, তুমি পড়ো, পড়লে বুঝতে পারবে কত দিন যায়। আরামসে গলাটা একটু বড় লাগবে, দেবো গলাটা বড় লাগবে, এমনি হয়ে যাবে তোমার হাতে। খোলা পড়া করবে তো। না না শাখা বড় নেই, তুমি তো দেখলে কিভাবে শাখাটা গেল, একটু ছোট কি করে হবে? না পলা 22 হবে না তোমার হাতে, 24 না। তো দেখো শাখা পড়ে কিন্তু আর কোথাও যায়নি,
কেননা রাতও হয়ে গেছে। সোনা আবার আমার বাবার কাছে রয়েছে আর এদিকে বারবার করে ফোন করে বলছে, তো দেরিও হয়ে যাচ্ছে প্রচুর, ও সেই কারণে আর কোথাও যাইনি। আর এই যে দেখো আসার পথে ওই বিস্কুটের দোকানে শুধু, যেহেতু ছেলে আমার বলবে মা কী এনেছো করবে, তো সেই কারণে এই যে এই দোকান থেকে এতগুলো বিস্কুটের মধ্যে দেখো ওই বিস্কুটটা নিয়ে নিলাম। এই এলাম জাস্ট বাড়িতে, এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কিছু খাবো, ছেলেকেও খাওয়াবো। ছেলেকে তো নিয়ে যাইনি, দেখো মুখটা কেমন করছে, ওই জন্য ওকে এখন একটু কিছু খাইয়ে দেবো। 9টা তো বাজেই এখন, তো একবারে কিছু বলতে একেবারে রুটি খাইয়ে দেবো, 2 রুটি খাইয়ে দেবো, তারপর আমিও নিজে খেয়ে নেব। তো আর এই শাখাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, মানে আমার এই ধরো 7 বছর হলো বিয়ে হয়েছে, তো 7-8 বছর বিয়ে হয়েছে, তো তার মধ্যে যে কটা শাখা করেছি সব থেকে বেস্ট আমার এটাই পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।